আমি জানি ইসলামে আব্দুর রহমান বা আব্দুল্লাহ বা এই টাইপের আরবি সুন্দর অর্থের নাম রাখা বিশেষ গুরুত্ব আছে। তবুও কেউ যদি বাংলা নামে যেমন স্নিগ্ধা, প্রান্ত এরকম নাম রাখে তাহলে সমস্যা আছে কিনা? কেউ যদি হাজারো মানুষের সামনে কারো নামে বদনাম করে, পরবর্তীতে গোপনে তার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায়, সে মানুষটি বলেছে আমি তোমাকে এইভাবে ক্ষমা করব না সবার সামনে, আমার নামে বদনাম করছো, সবার সামনেই ক্ষমা চাইতে হবে, ইসলামের দৃষ্টিতে কোনটা উত্তম? সন্দেহ নেই ক্ষমা করা খুব ভালো কাজ। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ফাফু আনহুম ওয়াসফাহ, আপনি তাদেরকে মাফ করে দেন যারা অন্যায় করেছে। মাফ করা সওয়াবের কাজ, কাউকে মাফ করলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করেন। এখন কেউ যদি প্রকাশ্যে লোকজনের সামনে আপনার সম্মানহানি করেছে, আপনাকে নিয়ে কটু কথা বলেছে, তাহলে এটা তওবার নিয়ম হলো আবার লোকজনের সামনেই স্বীকার করা যে আমি অন্যায় করেছি, ভুল করেছি। এবং এই দাবিটা যৌক্তিক দাবি যে তুমি আমার মানুষের সামনে আমার অপমান করেছো, এখন একা একা এসে মাপ চাচ্ছ, সেটা না, মানুষের সামনেই তুমি মাপ চাও। এই দাবিটা যদি কেউ করেন তো সে দাবিটা অন্যায্য দাবি না, সেটা ন্যায্য দাবি, এটা করার রাইট তার আছে। যদি তিনি উদারতার পরিচয় দেন যে লোকটা আবার মানুষের সামনে বলতে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ছোট হবে। ঠিক আছে, আমার একটু মান সম্মান গেছে, যাক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষের কাছে মান সম্মান দেয়া না দেওয়া, মানুষ দেওয়া মান সম্মান দেয়া না দেওয়ার কেউ না, মানুষের সামনে মান সম্মান থাকা না থাকাতে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। ইমানদারের বিশ্বাস যেহেতু সেটা যে আল্লাহর কাছে আমি সম্মানিত কিনা, তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি মুত্তাকি হলে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, আমার আখিরাত ঠিক থাকবে। আর মানুষ আমাকে অনেক কদর করে, আখিরাতে আমার কিচ্ছু নাই, আল্লাহর কাছে আমার বেজ্জতি, লাঞ্ছিত, অবদারিত যদি হয়ে থাকে, আল্লাহ না করুক, তাহলে এই সম্মানের কোনো মানে নাই। ঠিক আছে, আমি আল্লাহর জন্য মাফ করে দিছি। এটা যদি কেউ করেন তিনি আল্লাহর কাছে অতিরিক্ত বিনিময় পাবেন, যেহেতু তিনি জুলুমের শিকার হয়েও তার কাছ থেকে কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু তিনি যদি বলেন যে হ্যাঁ, মানুষের সামনে তুমি অন্যায় করেছো, মানুষের সামনে মাপ চাইতে হবে, তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থীকে সে কাজটা করতে হবে। আমি জানি ইসলামে আব্দুর রহমান বা আব্দুল্লাহ বা এই টাইপের আরবি সুন্দর অর্থের নাম রাখা বিশেষ গুরুত্ব আছে। তবুও কেউ যদি বাংলা নামে যেমন স্নিগ্ধা, প্রান্ত এরকম নাম রাখে তাহলে সমস্যা আছে কিনা? ভাইরা আমার, অন্য ভাষায় আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নাম রাখা জায়েজ, তবে অবশ্যই উত্তম না। উত্তম হলো এমন নাম রাখা যে নাম কোরআন এবং সুন্নাহ যে নামের উপর নির্দেশনা রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এগুলো হলো সবচাইতে উত্তম নাম। এরপরে উত্তম নামের তালিকায় আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর সমস্ত গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করলে যত নাম হবে, আব্দুল উদুদ, আব্দুল গফুর, আব্দুল রাহিম, আব্দুল সবুর, আব্দুর রহমান, সব এরপরে উত্তমের তালিকায় থাকবে। তারপরে উত্তম নামের তালিকায় হবে সমস্ত নবী রাসূলগণ এবং সাহাবা এবং সালাফের নামে নামকরণ করবে। এরপরে যে কোনো অর্থবহ নাম রাখলেই সেটা উত্তম হবে, জায়েজ হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার, নামের মধ্যে মানুষের ধর্মীয় পরিচয়টা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। ধর্মীয় পরিচয়টা নামের মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমরা অনেকে আধুনিক হতে গিয়ে নিজেদের নামগুলোতে ইসলামের কোনো ছোঁয়া আমরা রাখতে রাজি না। আমরা মনে করি এতে আমরা আধুনিক হয়ে যাব। আসলে এখানে আধুনিকতার ব্যাপার নয়, ব্যাপার হলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের নামের মধ্যে ধর্মীয় কোনো নাম নিশানা রাখছি না। অথচ পশ্চিমা পৃথিবীতে এখনো পর্যন্ত তাদের নামগুলো, তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। তাদের ম্যাক্সিমাম মানুষের কোনো আসলে ধর্ম নেই, তারা ম্যাক্সিমাম মানুষ নাস্তিক। এত কিছুর পরও তাদের মধ্যেও কিন্তু ধর্মীয় পরিচয় বহনকারী নাম রাখার প্রবণতা এবং কালচার আছে। আপনি দেখবেন তারা ডেভিড নাম রাখে, এটা ধর্মীয় নাম। ডেভিড, দাউদ আলাইহিস সালামের নাম, সেটাকে ডেভিড বলেন তারা। আব্রাহাম নাম রাখে, এটা কার নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নাম। ঠিক একইভাবে বহু নবী রাসূলদের নাম দেখবে যে তাদের মধ্যে নামকরণ করা প্রচলন আছে। তা আমরা বাংলাদেশের মানুষ আধুনিকতা, শিক্ষা, সভ্যতা, তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমরা তাদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছি। কিন্তু আমরা ধর্মীয় খোলস মুক্ত হওয়ার ক্ষেত্রে তাদেরকেও আমরা ছাড়িয়ে চলে যেতে চাই। এটা খুবই গর্হিত একটা বিষয়।
তো বাংলায় নাম রাখা নিষেধ না বা নাজায়েজ না, কিন্তু যেই নাম শুনে পার্থক্য করা যায় না লোকটা কি মুসলিম নাকি অমুসলিম, অবশ্যই সে নাম রাখা উত্তম নয়। এই জন্য আপনার নাম থেকে, নাম তো মানুষের পরিচয়, নাম তো মানুষের আসল পরিচয়টা তুলে ধরে, মানুষকে চেনায় সবার সামনে। অতএব সেটা হতে হবে অর্থবহ এবং অবশ্যই কোরআন এবং হাদিস আপনার যে সমস্ত নামের ক্ষেত্রে রেকমেন্ড করেছে সে নামগুলো রাখাটাই অধিকতর উত্তম হবে। বাংলা নাম রাখা জায়েজ আছে, শর্ত হলো যে ধর্মীয় পরিচয় বোঝা যায় না এরকম নাম যেন না রাখা হয়। আপনারা দেখেছেন অতি সম্প্রতি একজন মেয়ে সম্ভবত ওই যে আগুনে বেইলি রোডের যে রেস্টুরেন্টটা আগুনে মারা গেছে, তার ধর্মীয় পরিচয় নিয়ে বিরাট ঝামেলা তৈরি হয়েছে, তার নাম পরিবর্তন করে ফেলেছিল। এরপরে হিন্দু না মুসলমান, বাবা মার সাথে আপনার হিন্দু ধর্মের পণ্ডিতদের সাথে রীতিমতো এটা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে, আদালত পর্যন্ত যেতে হয়েছে। তো এইসব নামের থেকে অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যদিও নামের বাইরেও সেখানে আরও বিষয় ছিল। এই জন্য নামের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় থাকা উচিত নামের মধ্যে। যদি সেটা রাখতে আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে হীনমন্যতা হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ঘাটতি আছে, দুর্বলতা আছে। আপনি মুসলিম পরিচয় দিতে যদি হীনমন্যতা ভোগেন, তাহলে আপনি মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এই জন্য নিজেদের সন্তানদের নামের মধ্যে ইসলামের ছোঁয়া বা পরিচয় থাকা উচিত। কিয়ামতের ময়দানে মানুষকে নাম ধরে, বাবার নাম ধরে ধরে ডাকা হবে। তো এই নামগুলো অবশ্যই এমন নাম হওয়া উচিত যে নামটা ঈমানের পরিচয় বহন করে। হয়ে যায় সেক্ষেত্রে ঋণ আদায়ের পদ্ধতি কি হবে? ঋণ আদায়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ধর্তব্য হবে না। আপনি 10,000 টাকা লোন নিয়েছেন একজনের কাছ থেকে 10 বছর আগে। 10 বছর আগে যে 10,000 টাকা লোন নিয়েছেন, এখন বর্তমানে সেই 10,000 টাকা বাজার মূল্য অনেক কমে গেছে। এখন 10,000 টাকায় সেই জিনিস পাওয়া যায় না 10 বছর আগে যে জিনিস পাওয়া যেত। তো এখন আপনি কি করবেন? উত্তর হলো মুদ্রাস্ফীতি এক্ষেত্রে ধর্তব্য নয়, ওই 10,000 টাকাই দিবেন আপনি। এখন প্রশ্ন হবে, চাইলে 10 বছর আগে যে ভদ্রলোক আমাকে লোন দিয়েছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, কারণ 10 বছর আগের 10,000 টাকার ভ্যালু এখনকার 10,000 টাকার ভ্যালু তো এক না। তাহলে তার যে ক্ষতি হয়ে গেল সেটা কিভাবে আমরা পোষাবো? এটার উত্তর হলো যে ইমানদারের দৃষ্টি শুধু দুনিয়াবী লাভ ক্ষতিতে নয়, ইমানদারের দৃষ্টি দুনিয়াবী লাভ ক্ষতির পাশাপাশি আখিরাতের লাভ ক্ষতির দিকেও আছে। ঋণ দেওয়া একটা ইবাদত, লোন দেওয়া একটা ইবাদত, একটা নেক আমল। কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে যে দানের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে ঋণ দিলে সওয়াব বেশি হয়। প্রশ্ন উঠতে পারে কিভাবে এটা হয়? দান করলাম মানে একসাথে দিয়ে দিলাম, আর ঋণ দিলাম মানে দিলাম আবার নেব, তাহলে একসাথে দিয়ে দেওয়ার চাইতে আবার দিলাম আবার নেব, এটা উত্তম কিভাবে হয়? এর উত্তর হলো, এর মানে হলো আমি একজনকে 100 টাকা দান করব, তাকে 100 টাকা দান না করলেও তার তেমন কোনো অসুবিধা নেই, এই লেভেলের আছে লোকটা, তারপর আমি তাকে দান করলাম। এই নফল দান এটার চাইতে একটা লোকের 100 টাকা লোন দরকার, তার লোনটা দিলে তার অনেক উপকার হবে, না দিলে অনেক ক্ষতিগ্রস্ত হবে বেচারা। এই টাইমে এই 100 টাকা এখানে দানের চাইতে এখানে লোন দেওয়াটার সব বেশি হবে। এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। তো এই জন্য লোন দেওয়া যেহেতু সবের কাজ, আপনি 10 বছর আগে লোন দিয়েছেন, এখন সেটার দাম অনেক কমে গেছে, এটা দিয়ে এত জিনিসপত্র পাওয়া যাবে না 10 বছর আগে যেটা পাওয়া যেত, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহর কাছে 10,000 টাকার সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সো যেটুকু ক্ষতি হয়েছে তার সাথে লাভ হবে বহুগুণ বেশি। তো ইমানদার তিনি তো লোন দেবেন আল্লাহকে খুশি করার জন্য, বিধায় এই লোন দেওয়ার প্রচলনটা বাড়াতে হবে। মুশকিল হলো আজকাল লোন দিলে টাকা উসুল করা যায় না, মানুষ বেশিরভাগ ফাঁকি ঝুঁকি দেওয়ার মানসিকতা রাখে। এই জন্য তো শরীয়ত বন্ধকের ব্যবস্থা রেখেছে, আল্লাহ তাআলা কোরআনে বন্ধকের বিধান রেখেছেন, ফারিহান মাকবুদা, সেক্ষেত্রে বন্ধক রেখে তারপর লোন দিবেন। যদি না আদায় করে বন্ধকের জিনিস বিক্রি করে টাকা উসুল করবেন। তারপর লোন নিঃস্বার্থভাবে সুদমুক্ত লোন দেওয়ার এই প্রচলন আমাদের সমাজে বাড়াতে হবে। সুদের মোকাবেলার জন্য সুদমুক্ত লোনের প্রচলন বাড়ানোর কোনো বিকল্প